আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আবারও একটা রান্নার রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। তো বন্ধুরা, কাছে দূরে দেশ বিদেশে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, সবাইকে আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা। তো আশা করি যে যেখানে আছে সবাই ভালো আছে। আপনাদের ভালোবাসায় আমরাও খুব ভালো আছি। তো বন্ধুরা, আজকে আবারও ঘরোয়া রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। মাছের মাথা দিয়ে চাল কুমড়োর একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি বন্ধুরা। তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। আমার এই তরকারিটার একদম শেষের লুক প্রথমেই আপনাদের সামনে তুলে ধরেছি বন্ধুরা। এদিকে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়াটা আমার গরম হয়ে গেছে। কড়াতে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল। তেলটা আমার গরম হয়ে গেছে বন্ধুরা। মাছের মাথাগুলোকে আমি উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে দেব। এক পিঠ আমার হয়ে গেছে, অপর পিঠ উল্টে দেব। মাছের মাথাগুলো আমার ভালো করে ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়ে বন্ধুরা ওই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম অল্প করে একটু গোটা জিরে। জিরেটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে এখানে দিয়ে দিলাম পেঁয়াজ আর লঙ্কা কুচি। পেঁয়াজ আর লঙ্কা কুচিটা একটু তেলের সঙ্গে ভাজা ভাজা করে নিলাম। তারপরে এখানে দিয়ে দিলাম চাল কুমড়ো আর আলু বন্ধুরা, দিয়ে খুব ভালো করে আমি সব কিছুর সঙ্গে এটাও একটু সময় নিয়ে একটু নাড়াচাড়া করে নেব। তো খুব ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিলাম বন্ধুরা লবণ। লবণ দেওয়ার পরে লবণটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নেব। লবণ দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে দেওয়ার পরে বন্ধুরা আমি দিয়ে দিয়েছিলাম আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দেওয়ার পরে খুব ভালো করে একটু ভাজা ভাজা করে নেওয়ার পরে এখানে আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দিলাম বন্ধুরা। হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর কালারের জন্য দিয়ে দিলাম অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো সব কিছু দেওয়ার পরে মশলাটার সঙ্গে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে কষে নেওয়ার পরে এখানে দিয়ে দিলাম মাছের মাথা দুটোকে দিয়ে দিলাম। দিয়ে এটাকেও খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেব বন্ধুরা। তারপরে এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল। পরিমাণ মতো জল দেওয়ার পরে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নিলাম বন্ধুরা। তো আমার এটাকে ঝোলের পানিটা অনেকটাই শুকিয়ে এসেছে বন্ধুরা। তো আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। আমি মাছের মাথাটা খুন্তির আগা দিয়ে একটু ভেঙে দেবো বন্ধুরা, খুব বেশি গুঁড়ো করে ভেঙে দেবো না, যেহেতু এই তরকারিটা আমার মেয়েরাও খাবে বন্ধুরা, বেশি কাটাকুটি হয়ে যাবে, তাই অল্প করে একটু খুন্তির আগা দিয়ে আমি ভেঙে দিলাম। আমি তো আগেও বলেছি বন্ধুরা যে আমার প্রতিদিনের নিয়মিত যে ঘরোয়া রান্না করে থাকি তার ভিতর থেকে একটা করে রান্নার রেসিপি বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করি বন্ধুরা। তেমনই আজকেও করলাম। তো এদিকে আমার তরকারিটা হয়ে গেছে, আমি এরপরে একটা পাত্রে নামিয়ে নেব।
তো যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটা দেখতে দেখতে এই পর্যায়ে চলে এসেছে, লাইক করোনি বা লাইক দিতে ভুলে গেছো, বন্ধুরা প্লিজ আপনাদের কাছে একটাই অনুরোধ করব যে লাইক দিয়ে ভিডিওটা পুরো দেখানোর জন্য। তো আমার চাল কুমড়ো দিয়ে মাছের মাথা রেসিপিটা একদম রেডি। দেখুন বন্ধুরা, দেখতে কত সুন্দর লাগছে, আর এটা কিন্তু গরম ভাতেও খেতে দুর্দান্ত লাগবে। যে কোনো তরকারি বন্ধুরা গরম ভাতের সঙ্গে খেতে, গরম গরম জিনিস খেতে কিন্তু এমনিতেই ভালো লাগে। তারপরে আমি আবারও একটা রান্না করে দিলাম বন্ধুরা ওই দিনে, আলু দিয়ে মাছের ঝোল, তা সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করছি একটু। তো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পুরনো বন্ধুরা তো অবশ্যই দেখবেন। আমার চ্যানেল পেজে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করে দেবেন বন্ধুরা। তো এদিকে আলুটা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে, এরপরে আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। তো এদিকে আমার আলুটা সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা, আর ঝোলের পানিটা অনেকটাই কমে এসেছে। এরপরে আমি ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেব। তো আলু দিয়ে মাছের তরকারিটাও আমার হয়ে গেছে, সেটাও একটু আপনাদের সঙ্গে শেয়ার করলাম বন্ধুরা। আর অবশ্যই বন্ধুরা আমার চ্যানেলে যেসব বন্ধুরা নতুন হয়ে আসবেন তা অবশ্যই পাশের বেল আইকনটিকে অন করে রাখবেন, যাতে আমি ভিডিও ছাড়লে প্রথমে নোটিফিকেশান আপনাদের কাছে চলে যায়, আপনারা দেখতে পারেন। একদম ঘরোয়া রান্না বন্ধুরা। সবশেষে এদিকে আমি ভাত বসিয়েছিলাম, সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করলাম। দেখার জন্য কোনো ভিডিও